জাবের ভাইয়ের মাধ্যমে যেটা জানতে চাই যে আসলে কি স্রষ্টা শুধুমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই কি গিয়ে থেমে আছেন, নাকি তিনি তার সৃষ্টিকে পরিচালনাও করেন? যে প্রশ্ন করছেন অনেক উঁচু স্তরের প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। তো বিষয়টি হইল, এখানে আমরা সবাই আছি, যার যার মতে বলবেন। তো স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে সে কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, এর পিছনে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। সৃষ্টির পরে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং স্রষ্টা আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে নিয়ন্ত্রণেও রাখছেন। এখন খোদা যে স্রষ্টা বলতে আমি কি বুঝি আর সৃষ্টি বলতেই আমি কি বুঝি, প্রশ্ন দুইটা আসে যে স্রষ্টা কি, কে, আর সৃষ্টি কি। দেখানো হচ্ছে যে স্রষ্টা আর সৃষ্টি যদি আপনি মূলে যান তাহলে আলাদা কোনো বিষয় নয়। কারণ স্রষ্টার সৃষ্টিকে যখন আমরা বুঝতে চাই, জানতে চাবো কিংবা বুঝতে চাবো, তখন বুঝতে গেলেই সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াহেদ আর আহাদ কি, জাত আর সিফাত কি। এই দুইটা বিষয়, জাত আর সিফাত, ওয়াহেদ আর আহাদ। জাত মানে হচ্ছে, জাত হচ্ছে আরবি শব্দ, জাত মানে হচ্ছে মূল, আর সিফাত মানে হচ্ছে গুণাবলী। হ্যাঁ, আর ওয়াহেদ হচ্ছে এক, আহাদ হচ্ছে একক, অখণ্ড, স্বয়ংভূ। ওয়াহেদ শব্দের অর্থ হলো এক, আহাদ শব্দের অর্থ হলো একক, অখণ্ড, স্বয়ংভূ। এক থেকে আলাদা না, পৃথক করা যাবে না, সব একের ভেতরে, একের বাহিরে না। তো এখন বিষয়টা হইল, এই যে সৃষ্টি, আমরা বলতে আসি আমি কি সৃষ্টি? তাহলে আমি যদি সৃষ্টি হই, তাইলে আরেকজন স্রষ্টা থাকে। আমি কি সৃষ্টি? যদি আমি সৃষ্টি হই, তাহলে আমার সামনে আরেকজন রয়েছে স্রষ্টা, তার মানে দুই হয়ে গেল, সৃষ্টি আর স্রষ্টা। দুই হইল না, দুইজন না? একজন হলো স্রষ্টা, একজন হলো সৃষ্টি। এখন কোরআন বলতেছে যে দুইয়ের অবস্থানই শিরক, দুইয়ের অবস্থানই শিরক। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর রহস্য জগতে, রবের মধ্যে, তৌহিদ রাজ্যে দুইয়ের কোনো অবস্থান নাই। কিন্তু আমার আপনার কথায় আইসা যাইতেছে সৃষ্টি স্রষ্টা, মানে সৃষ্টি একজন, স্রষ্টা আরেকজন, তাহলে দুই আসতেছে। কিন্তু আল্লাহ বলতেছে লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াহেদাহু, ওয়াহেদাহু, আহাদাহু কিন্তু কয় নাই, ওয়াহেদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার শরীকের বাহিরে কেউ নাই। এইটারে আমাদের আলেম সমাজেরা একটা বিকৃত এবং ভুল অর্থ করে যে আল্লাহর শরীক কেউই নাই। আল্লাহর শরীক ভাই কে থাকবো? কি কর না কর, লা শারীকা লাহু, লা মানে নাই, শারীকা লাহু, তাহার শরীকের বাহিরে কেউ নাই। এখন এই যে তার শরীকের বাহিরে কেউ নাই, এই বিষয়টাই আসে জাত আর সিফাতে। আমরা যখন জাত আর সিফাতের বিষয়টা না বুঝি, ওয়াহেদ আর আহাদের বিষয়টা না বুঝি, তখনই নাস্তিক্যবাদের জন্ম হয়, নাস্তিক্যবাদের আগমন হয়। এর জন্য বড় বড় কট্টর নাস্তিকদের সামনে অনেক মোল্লা মুন্সিরা জ্ঞান হারায় ফেলায়, বড় বড় স্কলাররা। কারণ তারা তাদের যুক্তির সামনে টিকতে পারে না, কারণ তারা ওয়াহেদ আর আহাদ এবং জাত আর সিফাতের রহস্য বুঝে না। এর জন্য দুই থাকাই
শিরক, এক থাকবে। সেটা কি? ওয়াহেদাহু লা শারিকা লাহু, তার শরীকে। যেরকম আল্লাহর শরীকের বাহিরে যদি কেউ থাকে তাইলে একটা আলাদা অস্তিত্ব হয়ে যায়, তখনই সে পাশে দাঁড়াইতে পারে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহর অস্তিত্বের বাহিরে একটি ধূলিকণাও নাই। যদি একটি ধূলিকণাও বলে আমি আল্লাহর অস্তিত্বের বাহিরে, আল্লাহ শরীকের বাহিরে, তাহলে পরেই এই যে শিরক দাঁড়ায় যায়। কারণ দুইয়ের অবস্থানই শিরক। কোরআন বলতেছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সুতরাং আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। শর্ত হইল উদুনি, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে জবাব। উদুনি কইছে, উদু না বলে নাই, দুই ডাকলে হবে না, এক। তখন আমাকে যে স্রষ্টাকে নিয়ন্ত্রণ করতেছে, অবশ্যই আমি কি স্রষ্টার বাহিরে? না, আমি স্রষ্টার ভেতরে। কারণ স্রষ্টার বাহিরেই তো দুই হারায় যায়, বাহিরে হইলেই। আমি স্রষ্টার বাহিরে না, আমি স্রষ্টার ভেতরে। এখন আল্লাহ সব কিছুর মধ্যে আছে, সেটা কি রূপে? সিফাত রূপে, গুণাবলী রূপে, গুণ রূপে। আল্লাহ কি? রহমান। আল্লাহ কি? রহিম। রহমান অর্থ দয়ালু। আপনার ভিতরে যদি দয়া থাকে তাহলে আপনি কি আল্লাহর একটা গুণে গুণান্বিত নন? আপনি আল্লাহর একটা, আল্লাহ কি? গফুর, ক্ষমাশীল, ক্ষমাকারী। তা আপনার ভিতরে যদি ক্ষমার গুণ থাকে তাহলে আপনি কি আল্লাহর বাহিরে না আল্লাহর ভেতরে? আল্লাহর গুণের ভেতরে না। তাইলে পরে দুই, এই জাত এবং সিফাত। জাত কি? মূল। সিফাত কি? গুণাবলী। মূল থেকেই গুণাবলী আসে। যেরকম বোঝার জন্য বলি, এই যে এইটা দেখতেছেন একটা উড়না, কাপড়। এই কাপড়টা কি দিয়া তৈরি হয়েছে? সুতা দিয়া। এখন সুতা কি দিয়া তৈরি হয়েছে? তুলা দিয়া। তুলা কোথা থেকে আইলো? গাছ থেকে। গাছ কোথা থেকে আসলো? বীজ থেকে। বীজ কোথা থেকে আসলো? সেও তো গাছ থেকেই, ফুল ফল থেকে। আচ্ছা, গাছ উঠলো কই থেকে? আগুন। শুধু মাটি থেকে তো উঠে না, আগুন, পানি, মাটি, বাতাস, চারোটা লাগবে। এই চারটার থেকে উঠে। এখন আগুন, পানি, মাটি, বাতাস আসলো কোথা থেকে? ডারউইন বলতেছে যে এটা দৈব শক্তি থেকে এসেছে। তাহলে দেখেন, আগুন, পানি, মাটির এটার জাত যদি ধরি, তার সিফাত হচ্ছে এই গাছ। গাছের সিফাত হচ্ছে তুলা। গাছ থেকে তুলা আসে, তার মানে গাছের থেকে আরেকটা রূপ আসলো, কি? তুলা। তুলাকে একটা উন্নত মেশিনে দিলেন, সুতা হইয়া বাইরে এলো। তুলার সিফাত কি? গুণাবলী কি? সুতা। আবার সুতাটাকে উন্নত একটা মেশিনে দিলেন, কাপড় হইয়া বাইরে এলো। এই কাপড় কি? সুতা সিফাত। আবার এই কাপড় রে আপনি একজন টেইলার্স দিয়ে, দর্জি দিয়ে, খলিফা দিয়ে বিভিন্ন ডিজাইনে পোশাক তৈরি করলেন, কাপড়ের সিফাত বাইরে গেল পোশাক। তাহলে গুণাবলীরও গুণাবলী, গুণাবলীর শেষ নাই, কিন্তু মূল কইল একটাই। তো সমস্ত কিছু মূল থেকে আগমন। এর জন্য বলছে আল্লাহু নূর। আল্লাহ কি? নূর। সমস্ত সিফাত আসছে নূর থেকে। যত গুণাবলী আছে, সেটা আগুন বলেন, নূর থেকে আগমন। বাতাস বলেন, নূর থেকে আগমন। এই পানি বলেন, নূর থেকে আগমন। মাটি বলেন, নূর থেকে আগমন। এই গাছপালা, তরুলতা, মানুষ, সমস্ত কিছুই নূর থেকে আগমন। তো কাজেই এই যে বিষয়টা, যে আমরা জাত আর সিফাতের বিষয় বুঝি না। এখন স্রষ্টা আমাদেরকে চালায় কিনা, স্রষ্টা আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিনা। সমস্ত সৃষ্টি রাজ্য, তারা সবাই আল্লাহর বিধানের মধ্যে চলে, আল্লাহর আইনের ভিতরে চলে। তারা আল্লাহর আইন লঙ্ঘন করে না, আল্লাহর বিধান লঙ্ঘন করে না। সেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, যাহা কিছু আছে
সব পশু পাখি সব শুধু আল্লাহর বিধানের ভিতরে, আল্লাহর তৌহিদের ভিতরে, আল্লাহর একত্ববাদের ভিতরে চলে না দুইটা প্রাণী, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এই জিন আর ইনসানকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ কিছু হাদি পাঠিয়েছেন, হেদায়েতকারী, যে এদেরকে নিয়ন্ত্রণ করবে, এদেরকে বিভিন্ন প্রকার পানিশমেন্ট এরাই দিবে। কিন্তু সেইটা আমি স্বীকার করি চাই না করি, এতে তাদের কিছু যায় আসে না। যে হাদিগুলা পাঠানো হয়েছে, এই হাদিকে বলা হয় কোরআনের ভাষায় নবী, রসুল, অলি, আউলিয়া। হ্যাঁ, এরা হচ্ছে হাদি, হেদায়েতকারী। আর এই হাদির কি কোনো হেদায়েতকারী আছে? শিক্ষকের কি শিক্ষক থাকে? এটা একটা প্রশ্ন থাকে না? তাহলে এই যে হাদি, এই হাদি কাকে হেদায়েত করবে, কি হেদায়েত করবে? আমি যে স্রষ্টার হুকুমের বাইরে গেলাম, সবই তো স্রষ্টার বিধানের ভিতরে চলে। এখন গাছকে ঠিক মতো চলার লেগে হাদি পাঠানো হয় নাই, হয়েছে যে একজন হাদি, যত গাছপালা আছে একজন রসুল আছে। কারণ রসুল দরকার হইল যার সাথে খান্নাস আছে, যে দুয়ে অবস্থান করে। আমি কিন্তু একের ভিতরে অবস্থান করি না, আমি দুইয়ের মধ্যে রয়েছি। আর সমগ্র সৃষ্টি একের মধ্যে অবস্থান করে, আল্লাহ সেজদায় রত। কিন্তু আমি থাকি দুইয়ে। দুইটা কি? এই দুই কাকে বলে? আমার মধ্যে দুইয়ের অবস্থান, সেটা হলো আমি যে, আমাকে বলে নফস। এখন এই নফসের মধ্যে দুইটা জিনিস আছে, নফসের কাছে, একটা মধ্যে একটা কাছে। নফসের মধ্যে আছে কামনা মানে খান্নাস, আর নফসের নিকট আছে রূহ। তো এখন রূহ সে স্বয়ং রব্বুল আলামিনের কি হুকুম, আদেশ, আমর। কোরআন বলতেছে কুল্লুর রুহি আমরি মিন রব্বি, আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম। তো এই রূহ রইছে নফসের নিকটে, আর খান্নাস রইছে নফসের মধ্যে। তাইলে আমি হইল নফস, আর কামনা মানে খান্নাস, তাইলে দুই হইল না? আমির সঙ্গে, নফসের সঙ্গে যখনই খান্নাস যুগ হয় তখন হইয়া যায় আমার, আর যখনই খান্নাস থাকে না তখন আমি। আর আমি যখন থাকি তখন আমার সাথে স্রষ্টা একাকার, আমি স্রষ্টার সাথে একাকার হইয়া যাবো। সেফাত জাতের সাথে মিলে একাকার হয়ে যাবে। সেফাত আর জাতকে আলাদা করাই অসম্ভব হইয়া পড়ব। তখন সেফাতের মুখ দিয়ে জাত কথা কইব। যেরকম এই দেহটা আমি না, দেহটা আমার, জিব্বা আমার, চোখ আমার, সমস্ত কিছু আমার। তাহলে আমি কোনটা? আমি তো দেখি মাথার ছাদির থেকে পায়ের তলা পর্যন্ত লেয়া, যে দেখি সবই আমার। আঙ্গুল আমার, চারি আমার, ঘড়ি আমার, নাখুন, সমস্ত কিছু আমার। তাহলে আমি কে? তখন আপনি উত্তর দিবেন, আমি যদি প্রশ্ন করি, ভাই আমি প্রশ্ন করি, কে? আমার প্রশ্ন না, আমি প্রশ্ন করি। আমি যখন প্রশ্ন, এখানে যে একটা 500 টাকার নোট পড়ছিল, তুমি দেখছো? তখন আপনি উত্তর দেবেন, আমি দেখি নাই। তখন করলে বলবেন, না আমার দেখি নাই। বলবেন আমি দেখি নাই। তাহলে দেখে কে? আমি। চোখ কার? আমার। তাইলে কোন জিনিসটা আমি আর কোন জিনিসটা আমার, এটা আজ পর্যন্ত মানুষ ঠিক মতো জানে না। এর জন্য দেহ আর নফস কিন্তু এক না, কিন্তু একের বাহিরেও না, মানে দুইয়ে মিলে এক হয়ে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে তুমি আমার হও। এখন আপনি জাত আর সিফাত, রব্বুল আলামিন সে হচ্ছে, আল্লাহ হচ্ছে কি? ওয়াহেদ। আল্লাহ ওয়াহেদ। আর সমগ্র সৃষ্টিকে নিয়ে আল্লাহ আহাদ। এর লেগা দেখবেন যখনই আল্লাহ রব্বুল আলামিন সারা কোরআনে তার শান জাহির করে, যে আমার শান কি, তাবারাকা আসমু ওয়া রব্বুকা ওয়া জুল জালালুহুল ইকরাম, আনা সুবাহানি, আমি ভাসমান। তখন কিন্তু কয় নাই নাহানু সুবাহানি। যখন রবের শান বলে
তখন সে ওয়াহেদ রূপে কথা বলে, বাণী দেয়। আর যখনই সে বন্টন করে, সৃষ্টি করে, তখনই সে আহাদ রূপে এককে যায়। আপনাকে কিছু দিবে, তার রব রূপ ধারণ করতে হবে। সে ওয়াহেদ রূপে দিতে পারবে না। এর জন্য ওয়াহেদকে দেখা যায় না, আহাদকে দেখা যায়। এর জন্য কোরআন বলতেছে কুল হু আল্লাহু আহাদ, তুমি দেখতে শেখো। কুল বলে দিন আল্লাহু আহাদ, খেয়াল করেন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে অখণ্ড একক, স্বয়ম্ভু। কে? আল্লাহ। রব আহাদ কিন্তু কয় নাই, কুল হু আল্লাহু রব আহাদ, এটা কয় নাই, আল্লাহ আহাদ কইছে। কেন? আল্লাহ সে আহাদ। তাহলে ওয়াহেদটাকে, ওয়াহেদটাকে এর জন্য বলছে ওলাউশা রাব্বুকুম লাজারান্না সুম্মাতা ওয়াহিদাতান, আমি যদি ইচ্ছা করি, তোমাদের রব আমি যদি ইচ্ছা করি, তাহলে সমগ্র মানুষগুলাকে এক উম্মত করে ফেলতে পারি। না না, কখনোই না। আমি রাখিয়া দিই পরীক্ষা করার জন্য, ভাগ কইরা রেখে দেয়, ভাগে ভাগে ফেরকা, বিভিন্ন মত পথে। এটা আল্লাহর খেলা। তো কাজেই সৃষ্টিকে পরিচালনার পিছনে অবশ্যই স্রষ্টা আছে, কিন্তু সেই স্রষ্টা এই সৃষ্টি থেকে আলাদা না। আল্লাহ সাত আসমানে বয়ে দেখে না, আল্লাহ আপনার মধ্যে আছে, আল্লাহ আপনার নিকটে আছে। কোরআন বলতেছে নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। মানে আমার যে প্রাণ বায়ু, প্রাণ, আমার যে প্রাণ নফস, তার নিকটে আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওইখানে অবস্থান করতেছে। আবার কইতেছে ওহুয়া মাকুম আইনা মাকুম তুম, ওহুয়া মাকুম, তুমি যেখানে, আইনা মাকুম তুম, আমিও সেইখানে। তারপর আবার কইতেছে আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই তাকাইবা আমার চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। আবার এই আল্লাহই কইতেছে যে কি, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। তাহলে আল্লাহ যেখানে আমিও সেখানে। আমি তো সবই দেখি, আল্লাহরে তো দেখি না। আমি তো সবই দেখি, আল্লাহরে দেখি না। আমি আপনারে দেখতেছি, আপনারে দেখতেছি, আপনাদের পুকুর মাছ গাছ বা সব দেখতেছি, কিন্তু আমি আল্লাহরে দেখি না। কিন্তু আল্লাহ কইতেছে তুমি যেই দিকে চাইবা ওই দিকে আমারে দেখবা। এর লেগা একটা কথা বলতে হয়, আল্লাহ সমগ্র সৃষ্টি সব কিছুর মধ্যে আছে, কিন্তু আল্লাহর মধ্যে কে আছে? আপনার মধ্যে তো আল্লাহ আছে, আপনার নিকটে আল্লাহ আছে, কিন্তু আপনি কি আল্লাহর নিকটে আছেন? সেম কথাই মহানবী বলছে যে আল্লাহ সবার নিকটেই আছে, কিন্তু সবাই আল্লাহর মধ্যে নাই। কারণ তুই কি এর দেখাস না, তোর মধ্যে কামনার পর্দা আছে, আকাঙ্ক্ষার পর্দা আছে, চাওয়া পাওয়ার পর্দা আছে। এখন আকাঙ্ক্ষার পর্দাটা সরাই দিলেই আল্লাহ আপনার সামনে সে ভাসমান, সে রূপ ধারণ করে, রব রূপ ধারণ করে ধারায় যায়। আপনি আল্লাহ থেকে কখনোই আলাদা না, কিন্তু আপনি বানায় লেছেন আমি আল্লাহ থেকে আলাদা। আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে সৃষ্টি আর স্রষ্টা আলাদা? না। সৃষ্টি স্রষ্টা তখনই আলাদা করে যখন সে যা তার সিফাত বুঝে না, ওয়াহেদ আর আহাদ বুঝে না। এর জন্য আমাদেরকে ওয়াহেদ আর আহাদ বুঝতে হবে। আমার কি কোনোটা বাকি রয়েছে? না।